হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণী প্রথম সাময়িক পরীক্ষার বাংলা প্রশ্ন দেখাবো। এই প্রশ্নটা আমি আমার স্টুডেন্ট থেকে নিয়েছি, সেটাই তোমাদেরকে শেয়ার করব। প্রথম সাময়িক পরীক্ষায় বাংলা কি আসতে পারে, পুরোপুরি কমন না পেলেও কিছু এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষায়। তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। দেখো, সময় 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর প্রশ্ন, কবি ও কবির নাম সহ পালকির গান কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। তাহলে তোমাদের কোন কবিতাটা আসতে পারে? পালকির গান কবিতাটা তোমরা ভালো করে শিখে রাখো। এটা আমার স্টুডেন্টের এসেছে, তোমাদেরও আসতে পারে পালকির গান কবিতা। তারপরে হচ্ছে যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে কয়টা দেওয়া আছে? ক থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। বাংলাদেশের বছরে কয়টি ঋতু আসে যায়? খ নাম্বার, ইলশে গুড়ি কি? সংক্ষেপে লেখো। গ নাম্বার, বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? ঘ নাম্বার, জয়নুল আবেদিনের জন্ম কোথায়? উম নাম্বার, জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি? চ নাম্বার, চড়াই বাবুকে ডেকে কি বলে? ছ নাম্বার, চড়াই কোথায় থাকে? এই প্রশ্নগুলো ভালো করে শিখবে, এগুলো কমন পাবে। তারপরে হচ্ছে 3 নাম্বারে আসি, যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর দাও। ক নাম্বার, কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল হয়? এই ঋতু সম্পর্কে যাহা জানো লিখো। এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। তারপর খ নাম্বার হচ্ছে, পালকির গান কবিতায় গ্রাম বাংলায় কেমন ছবি ফুটে উঠেছে? নিজের ভাষায় লিখো। গ নাম্বার, কে অহংকারী, বাবুই পাখি না চড়ুই? বুঝিয়ে লেখো। বাবুই পাখি সুখী কেন? উম নাম্বার, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দাও। 4 নাম্বার, যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। 4 নাম্বারে থাকবে শব্দের অর্থ। ইলশে গুড়ি, মুষলধারে, নবান্ন, গগন, হাঁটুরে, গুণ টানা, দুর্ভিক্ষ, কুড়ে ঘর। এগুলো শিখবে ভালো করে। তারপরে 5 নাম্বার, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নাম্বার, আমাদের ঢ্যাশ দেশ। খ নাম্বারে, গ্রীষ্মকালকে বলা হয় ঢ্যাশ। তোমরা উত্তরগুলো খুঁজে খুঁজে বের করবে। বর্ষায় ফোটে হেমন্ত ঢ্যাশ ঋতু। এবার আমি 6 নাম্বারে যাচ্ছি। শীতকালে ঢ্যাশ হাওয়া বয়। তারপর 6 নাম্বার, যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। 6 নাম্বারে থাকবে বিপরীত শব্দ। সুখ, পাকা, স্বাধীনতা, সূর্য, বন্ধু, বড়, নবীন, মাটি। এগুলো সুখ, বিপরীত হবে দুঃখ। পাকা বিপরীত হবে কাঁচা। স্বাধীনতা বিপরীত হবে পরাধীনতা। এভাবে বাকিগুলো তোমরা বিপরীত শব্দ শিখবে। তারপর যুক্তবর্ণ লেখো। এই যে যুক্তবর্ণগুলো দেখো, ক্ষীয়, নিয়, বরিগাহ্য কি আছে এগুলো সব তোমরা দেখে নাও। তারপর 8 নাম্বার, যে কোনো 5টি শব্দ লিখে বাক্য রচনা করি। বাক্য রচনা লিখবে। চর, রাজসিংহাসন, বিজয়, বর্ষাকাল, রাজা, ষড়ঋতু, বিচিত্র। তারপর 9 নাম্বারে থাকবে সঠিক উত্তর, পাশে ঠিক চিহ্ন দাও। 1 নাম্বার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ কতজন? আনসার হচ্ছে 7 জন। মহিউদ্দিন জাহাঙ্গীরের কোথায় গুলি লাগে? বুকে। গরু গাড়ির চাকা থাকে 2টি। চড়ুই পাখির মতে বাবু কিসের বড়াই করে? শিল্পের। প্রচণ্ড গরম পড়ে কোন ঋতুতে? গ্রীষ্মে। এবার 10 নাম্বারে থাকবে দরখাস্ত। জরিমানা মওকুফ করার জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন লেখো। এটা অথবা এটা আনসার করবে। 4র্থ ঘন্টার পর ছুটির জন্য প্রধান শিক্ষক বরাবর একখানা আবেদন লিখো। এই দুইটার মধ্যে যে কোনো একটা আবেদন আনসার করবে। টাকা চেয়ে তোমার পিতার কাছে একখানা চিঠি লেখো। 11 নাম্বারে থাকবে চিঠি। তারপর অথবা বনভোজনের বিবরণ জানিয়ে বন্ধুর নিকট একখানা পত্র। তারপর রচনা লিখো যে কোনো একটি। 12 নাম্বারে, বাংলাদেশের পাখি আমাদের বিদ্যালয় মাতা পিতার প্রতি কর্তব্য। এই 3টার মধ্যে যে কোনো একটা রচনা লিখতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করবে। আর কোন কোন সাবজেক্টের প্রশ্ন তোমরা নমুনা প্রশ্ন দেখতে চাও আমাকে জানাবে। আমি শেষে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।